আমাদের দেশের কোন জৈটো ঠাকুর মৈটো ঠাকুর যদি বলে যে মিরাজের আগে আমার নবী কিসের নামাজ পড়েছে, উত্তর দিতে পারবেন না। কতক্ষণ না খায় ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম এই 2 রাকাত নামাজ পড়েছে ফরজ, আমার নবীও এই 2 ফরজ নামাজ ছাড়েন নাই। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ। এজন্য ওরা টিটকারি মেরে অনেক জায়গায় গান গায়ে বলে দেয়, কি আইনা নিলেন নবী সকলের শেষে, তাওরাত জবুর ইনজিল কিতাব বাতিল হইল কিসের অভাব, তাওরাত জবুর ইনজিল কিতাব বাতিল হইল কিসের অভাব, তাই না বুঝে লালন ফকির বিচারে গোল বাঁধিয়েছে, কি আইনা নিলেন নবী সকলের শেষে। কি আইনা নিছে এখানে বসি শোন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আছে। আমরা ধর্মতত্ত্ব নিয়ে 8 বছর গবেষণা করেছি ইসলামিক ইউনিভার্সিটির লাইব্রেরিতে। প্রতিটা গানের মধ্যে আল্লাহকে রসুলকে আঘাত করা হয়েছে। আরেকবার বলেন নাউজুবিল্লাহ। এবং তার অ্যানসারও আমরা রেডি করে ফেলেছি। জোরে কান সুবহানাল্লাহ। পরিশেষে ক্ষমা চাইছে, এই জন্য তাকেও আমরা ক্ষমা করেছি। নইলে এই ফাউল ধর্মের কথা বাংলাদেশের মুসলমানদের বিভ্রান্ত করার জন্য কাজে লাগাতে পারবেন না। দৈন্যের নয়াকারে না, কোরআন আছে যতদিন সকল সমস্যার সমাধান আছে। সব সমস্যার সমাধান দিতে পারে। একটু জোরে তাকবীর দেওয়া যাবে না? 2 হাত উঁচু করে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান দিতে পারে সমাধান। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। খারাপ লেগেছে? আপনারা বলেন এই কোরআনের মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কারোর আছে? জোরে বলেন। আমেরিকার প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রেসিডেন্ট, ভারতের প্রেসিডেন্ট, ইসরায়েলের প্রেসিডেন্ট, একটা জিনিস যদি তুমি ভয় পাই তার নাম কি? এজন্য এই কোরআনকে মোকাবেলা কোন গাজাখোর যদি করতে চায় নিপাত হয়ে যাবে, ফুর আগে উড়ে চলে যাবে। চ্যালেঞ্জ বাংলাদেশের যে কোনো জায়গায়, যে প্রোগ্রামে, যে কোনো জায়গায়, যে কোনো ফিল্ডে, যে কোনো দিন কোরআনের উপর দিয়ে বেয়াদবি, উত্তর আমরা দিতে রেডি আছি। বাংলাদেশের আলেমরা মারা যায় নাই, আর এদের কোরআনের জ্ঞান ব্যাংকে জমা দিতে আসে নাই। একতারা বাজায় কোরআনের উল্টো কথা বলে মানুষকে বেঈমান বানাবা এত সস্তা না। খারাপ লাগছে? খারাপ লাগছে? হ্যাঁ, আমার কথাবার্তা গুলো খুব স্ট্রেট কাট। এজন্য আপনাদের হয়তো মনে হতে পারে রসকসবিহীন হুজুর কই থেকে নিয়ে এসে রে, বলতে পারেন আপনারা। কিন্তু আমি আপনাকে সত্য কথা বলে গেলাম, কোরআন যা বলবে এর মোকাবেলা কেউ করতে পারবে না। এটাই মহাসত্য। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এখন হযরতে নূহ আলাইহিস সালাম ঘর বানাইলেন, সেজদার জন্য রেডি হইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে ডেকে বলে, নূহ রে, তুমি সেজদা দিবা, কিন্তু মনে রেখে দিও তোমার সেজদা কবুল হবে না ততক্ষণ, তোমার জবান ঠিক হবে না যতক্ষণ।
নূহ নবী বলে, আল্লাহ গো, আমি আবার জবান দুই রকম করলাম কেমনে, আমার তো মনে পড়ে না। বলে, মনে পড়ে না? তোমার বউ যখন ডুবে যাচ্ছিল হাত বাড়াইতেছিলে, তোমার ছেলে যখন ডুবে যাচ্ছিল হাত বাড়াইতেছিলে, কিন্তু আমার বান্দি মাজা বাঁকা করে বড় কষ্ট করে হাঁটতে হাঁটতে আমার বিধবা একজন ইমানদার বান্দি এসে তোমাকে বলল, বাবা গো নূহ, মহাপ্লাবনে তুমি আমারে নৌকায় তুলে নিও। তুমি তাকে বলেছিলে তুলে নেব, জবান দিয়েছিলে, কিন্তু ইনশাল্লাহ বলো নাই। আমার উপরে তুমি তাওয়াক্কুল করো নাই, তাই আমিও তোমাকে মনে করায় দেই নাই। দেখি তুমি তোমার নিজের ক্ষমতায় কতটুকু পারো। আমিও তোমাকে একটু তোমার পেজ দেখতে চাই, তোমার পাওয়ার দেখতে চাই। আমি বিনা তোমার কি আছে ক্ষমতা, সেটাও আমি দেখতে চাই। তোমার তো মনেই নাই। তুমি কি জানো আমার ওই বান্দি এখন কেমন আছে? গোটা দুনিয়া পানিতে ভেসে গেল রে, পাহাড় চলে গেল, কাবা ঘরের পাথর গুলো খুলে খুলে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে গেল। একটা ঝুপড়ির ভিতরে আমার ওই বান্দি ইমানদার বসবাস করে। তুমি আজকে 40-80 দিনের ভিতরে 40 দিন মহাপ্লাবন, 40 দিন মহাপ্লাবন নেমে গেল। এই 80টা দিনের ভিতরে তারপরে আবার তুমি আমার ঘর বানাইলা, ভালো কথা, সওয়াবের কাম করলা, কিন্তু এর ভিতরে একটা দিনের জন্য আমার ওই বান্দির খবর নিছনি। তোর জবানের যার ঠিক নাই তার সেজদার দাম নাই, যার জবানের ঠিক নাই তার হজের দাম নাই, যার জবানের ঠিক নাই তার নামাজের দাম নাই, যার হজের ঠিক নাই তার তাসবির দাম নাই, যার হজের ঠিক নাই, যার জবানের ঠিক নাই তার তাহাজ্জুদের দাম নাই। অতএব জবান ঠিক কর, আমার বান্দি যেখানে আছে সেখানে গিয়ে ক্ষমা চা, তারপরে সেজদা দিবি, নইলে সেজদা কবুল হবে না। ঘোষণা কা আরো আসতে কোয়া, আরো আসতে কোয়া। আমাদের দেশের বড় বড় লোকরা জুবান দিয়ে মিথ্যে কথা কয় না, কতক্ষণ না খায়। জবান যার ঠিক নাই আল্লাহর সাথে তার সম্পর্ক ঠিক থাকে না। এই জন্য জবান ঠিক করেন, তওবা করেন। নূহ নবী ফিলিস্তিন পাহাড় থেকে নেমে দৌড় শুরু করেছে আল্লাহর কাবা ঘরের এলাকায়, মহিলার বাড়ি, 1200 মাইল রাস্তা। একটা জবানের কথার জন্য 1200 মাইল দাবড়ানি দিছে। এ হালকা শাস্তি? জোরে বলেন, কি শাস্তি? কথা কন না কেন? কথা কন। যেখানে গিয়া দৌড়াইতে দৌড়াইতে আর পারে না, কুকুরের মতো জিহ্বা বাড়ায় যায়, একটুখানি বসে জিরাইতে চাই। আমার আল্লাহ বলে, নূহ রে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আজরাইলের হাতে তোমার মৌতের টাইম লিখে দেওয়া আছে। টাইম হইলেই তোকে ধরবে। মৃত্যুর আগে যদি ক্ষমা চাইতে না পারিস, নবী তো দূরের কথা, বেঈমান হয়ে মরবি, কেউ বাঁচাইতে পারবে না। জোরে বলেন ঘোষণাটা কার? সেই আল্লাহ বাংলাদেশে আছে। এই 2 হাত তুলে বলেন, আছে নাকি? আল্লাহ কবুল করেন, জোরে কর আমিন। আমি তো খেলতেছি না, আপনারা খেলতেছেন। এখন ঘটনাটা কি হলো? নূহ নবী দৌড়াইতে 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 সেই বুড়ি মহিলার বাড়ির কাছে গিয়ে দেখে, কিরে, সেই ঝুপড়িতে ওই রকমই আছে, খেজুর গাছগুলো ওই রকমই আছে। আল্লাহ গো, কি খেলা দেখি রে, কাবার জায়গায় কাবা নাই, পাহাড়ের জায়গায় পাহাড় নাই, এত বড় তুফান। অথচ এখনো সেই মহিলার বাড়ি যেমনে ছিল তেমনে কেমনে রইল। আমার মৌলাই কারিম বলে, নূহ রে, শুধু তোর ইজ্জত বাঁচাবার লাগিয়া আমি আমার কুদরতি হাতের উপরে বুড়ির সম্পদ গুলো হেফাজত করেছি। 40টা দিন বুড়িরা ঘুম পাড়ায় রেখেছি,
যাতে কিয়ামতের ময়দানে এই বুড়ি মহিলা সবার সামনে নূহ আমার প্রিয় নবীকে মিথ্যাবাদী বলে আসামি বানাইতে না পারে। আমি আমার নূহুর জন্য, আমার কুদরতি হাতের উপরে নূহুর ইজ্জত বাঁচাবার জন্য, নূহকে মিথ্যাবাদীর হাত থেকে হওয়ার বাদ থেকে বাঁচাবার জন্য, যেহেতু আমার নূহ আমার নবী, আমার নবীর ইজ্জত বাঁচাবার জন্য আমি এই মহিলার বাড়িটা কুদরতি হাতের উপরে 40টা দিন হেফাজত করেছি। একটা বাতাসের বাড়ি, একটা পানির বাড়ি ওর শরীরে, ওর বাড়িতে, ওর সম্পদে লাগতে দেই নাই। যেমন ছিল তেমনই আবার প্লাবনের পরে বসায়া রাখছি। জোরে জোরে বলেন মারহাবা। যে আল্লাহ নূহ নবীর ইজ্জত বাঁচাইলো, নূহ নবী আপন অন্তর অনুতপ্ত হইয়া আল্লাহর সাজদা দিয়া হাউমাউ করে কেঁদে বুকের দাড়ি ভিজিয়ে ফেললো। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। শিশুর মতো কাঁদতেছে নূহ নবী। আমার বাবুদের কাছে নূহ নবীর অন্তরের অনুতপ্ত হওয়া সুবহানাল্লাহ শব্দটা এমন ভাবে কবুল হলো রে, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য রুক সাজদার জন্য তাসবিহ হয়ে গেল নূহ নবীর জবানের সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত সাজদার তাসবিহ হয়ে গেল। এইবার নূহ নবী বুড়ির বাড়ির কাছে গিয়ে কাঁদতেছে আর ডাকে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ঘরের ভিতর থেকে বুড়ি মহিলা হাউমাউ করে ডেকে বলে, ও বাবা নূহ, আমি তো জানি নবীরা মিথ্যা বলে না, নিশ্চয় মহাপ্লাবনের টাইম হয়ে গেছে গো, আর দেরি করা যাবে না। আমি টুপলা টুপলি বাইতে রাখছি, বাবা চলো 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 চলো, নৌকায় উঠা লাগবে, চলো তাড়াতাড়ি করে যায়, আর দেরি করব না। আল্লাহর নবী নূহ বুড়ি মহিলার হাতটা ধরে হাউ হাউ করে কেঁদে ফেলেছে, মাগো একটুখানি বসো, আমি বলতেছি। বলে, বাবা তাড়াতাড়ি করো, আমার যাইতে টাইম লাগবে, আমি জোরে হাঁটতে পারি না। বলে, হাঁটা লাগবে না, আপনি বসেন, মহাপ্লাবন শেষ হয়ে গেছে। কেমনে শেষ হইল, কমিন দিয়ে হইল, আমি তো কিছুই টের পাইলাম না। আপনি যে পাক্কা ইমানদার, আপনার ইমানের বরকতে মহান আল্লাহ কুদরতি হাতের উপরে আপনাকে জায়গা দিছে। আপনার সব মাল সামানা ঘর বাড়ি আল্লাহ হেফাজত করেছে। মহাপ্লাবন হয়ে গেছে, আল্লাহ আপনারে বুঝতে দেয় না। আল্লাহর আচরণ ওই বুড়ি মহিলার কলেজার ভিতরে এমন কঠিন ভাবে ইমানি জজবা তৈরি করল, বুড়ি মহিলা টুপলা টুপলি ফেলে দিয়ে হাতের লাঠিটা ভর দিয়ে বাঁকা মাজা রুকুর হালতে কয়, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম বলতেই আছে পাগলের মতো। সে আমার আল্লাহ স্বয়ং তার কুদরতি হাতের উপরে আমাকে জায়গা দিয়ে হেফাজত করলো। আমার মতো একজন পাপী তাপী গুনাহগার বিধবা মহিলা আমাকে আল্লাহ কেন এত ভালোবাসলো রে নূহ? বলে, ইমানদারের ইমানের মর্যাদা এটা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই বুড়ি মহিলার অন্তরের অন্তরস্থল থেকে কঠিন শ্রদ্ধা ভরে সুবহান রাব্বিয়াল আযীম বলে যে আল্লাহকে ডাকলো রে, কিয়ামত পর্যন্ত রুকুর তাসবিহ হয়ে গেল সুবহান রাব্বিয়াল আযীম। কারণ ওই মহিলা হলো বাঁকা মাজাওয়ালা মহিলা, রুকুর হালতে ছাড়া চলতে পারে না। আর একবার বলেন মারহাবা, লা ইলাহা, জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা। যার মনে আছে আল্লাহর ভয়, যার মনে
আল্লাহ আল্লাহ সব সময় যার মনে আছে রে আল্লাহর ভয়, আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে এক আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাইলে সুবহানাকা কে বলেছে? সুবহানাকা বলেছে ইউনূস নবী। সুবহান রাব্বিল আ'লা বলেছে কোন নবী? নূহ নবী। আর সুবহান রাব্বিল আযীম বলেছে নূহ নবী যাকে নৌকায় তুলে নেয় নাই সেই মহিলা। তিনটা খবর পাইলেন তো? আর বাকি কয়টা? জোরসে বলেন, আরো জোরে। এই একটা ওয়াজ করে আমি বিদায় হয়ে যাব। রাত বেশি হয়ে যাচ্ছে না? বাড়ি যাবেন না? সভাপতি সাহেব কি করেন আপনি? আপনিও তো যান না। বলতে যাওয়ার মতো নাই, বাইতে রাখছে কিনা আপনাকে? কি সর্বনাশ! আমি কিন্তু আপনাদের আটকায় রাখি নাই, এই কোরআন শরীফ আটকায় রাখছে। শব্দের ব্যাখ্যা চলছে কয়টা? সুবহান। এই সুবহানের 4টি রূপ। কি বলেন? কোরআনের খেলা কি চলছে? আর বাকি কয়টা? তাহলে ফাইনাল খেলা হবে তো? কথা কর না কে? ফাইনাল খেলা হবে। এই 2 হাত তুলে বলেন হবে। খেলা কি হবে? ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ খেলা হবে। এইবার সুবহানাল্লাহ বলে ডাকতো কি ডাক, সেই লোকটাকে খুঁজে বার করবা। আমি নাম আগেই বলেছি, তার নাম দানিয়াল নবী। জোরে বলেন কোন নবী? দানিয়াল নবী এমন একজন নবী যিনি সিংহের দুধ খাইয়া পৃথিবীতে মানুষ হয়েছে। সুবহানাল্লাহ কবেন না? কবেন না? সিংহের দুধ খাইয়া একজন নবী বড় হয়েছে, তার নাম কোন নবী? কি নরমাল শক্তিশালী লোক? হ্যাঁ, এই দুনিয়ায় 4 জন কাফের গোটা পৃথিবী শাসন করছে। তার মধ্যে ঈমানওয়ালা 2 জন, একজন সুলাইমান আলাইহিস সালাম আর একজন ইস্কেন্দার জুলকারনাইন আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন তক্তা দিছিল 6 ঘন্টায় পৃথিবী ঘুরিয়ে এসে আবার ফিলিস্তিন পাহাড়ে নামতো। কথা সুবহানাল্লাহ কবেন না? ইস্কেন্দার জুলকারনাইন আলাইহিস সালামকে আল্লাহ একটা ঘোড়া দিছিল, একটা কদম দিলে 1250 মাইল যাইত। তাও সুবহানাল্লাহ কবেন না? আর 2 শয়তান পৃথিবী শাসন করছে, একটার নাম নমরুদ, একটার নাম বখতে নসর। নমরুদকে শায়েস্তা করার জন্য আল্লাহ পাঠাইছিল কিনা? জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। কথা কর না কে? কিন্তু বখতে নসরকে শায়েস্তা করার জন্য আল্লাহ পাঠিয়েছিলেন দানিয়াল নবীকে। দানিয়াল আলাইহিস সালামের বংশধরের বাঁচাবার জন্য আল্লাহর রহমত। বখতে নসর পৃথিবীর বাদশা, তার নিজের ভবিষ্যৎ গণনার জন্য পৃথিবীর বড় বড় জ্যোতিষীদেরকে সবসময় উনি রাখতেন। আমার ভবিষ্যৎ কি হবে, আমাদের বিপদ হচ্ছে কিনা, গুনে পড়ে একটু কও, আমার কোনো মুসিবত টসিবত আছে কিনা, অসুখ বিসুখ হবে কিনা, কেউ আমাকে মারার ষড়যন্ত্র করছে কিনা। কথাটা বুঝতে পারছেন তো? এরকম। এখন হঠাৎ করে একদিন গুনে পড়ে সমস্ত গণকেরা বলল, মাননীয় নামদার বাদশাহ, আপনার জন্য একটা অশনি সংকেত। বলল কি অশনি সংকেত? বলল অলরেডি 7 মাস আগে এই দেশে একটা বাচ্চা জন্ম হয়ে গেছে, এই বাচ্চার নাম দানিয়াল। 25 বছর বয়স হওয়ার সাথে সাথে আপনাকে হত্যা করবে নিজ হাতে, আপনার সিংহাসন কাড়িয়ে নেবে, আপনার লাত্তি মারি ফেলা দেবে। এই কথা শুনে আপনারা বেজান না খুশি? একটু আস্তে কর। কি বলেন? খুশি? কিন্তু বখতে নসর কি খুশি?
ও চিন্তা করছে 24 বছর তাহলে আমার আর ক্ষমতা আছে, ইতিমধ্যে এই ছেলে বড় হয়ে আমাকে ক্ষমতাচ্যুত করবে, ওর হাতে আমার মৃত্যু হবে, ফাইনাল হয়ে গেছে সবকিছু। আমি যখন আগের থেকে বুঝেই ফেললাম, অতএব ওই ছেলে আর আমি এদেশে বড় হতে দেব। সূরাতুল বাকারার মধ্যে বনী ইসরাঈলদের এই অত্যাচারী বাদশার বিশাল বর্ণনা আছে। বাদশার পক্ষ থেকে ঘোষণা হলো, 1 মাসের থেকে 2 বছর বয়স এইরকম পুরুষ সন্তান কার কার বাড়িতে আছে তালিকা তৈরি করো। কোন কোন মহিলা এই বছরে গর্ভবতী হয়েছে, কার কার পেটে সম্ভাব্য পুত্র সন্তান আছে, তাই হিসাব করে বাইর করো। মায়ের পেট চিরে পুত্র সন্তান বাড়ি করে মাকেও মেরে ফেলছে, বাচ্চাটাকেও মেরে ফেলছে। যে যে এলাকায়, যে যে গ্রামে, যে যে মহল্লায়, যে যে বাড়িতে 2 মাস 3 মাস 5 মাস 7 মাস 1 বছর 1.5 বছর 2 বছরের পুত্র সন্তান আছে, মায়ের বুক থেকে বাচ্চা ছিনিয়ে নিয়ে জবাই করে ফেলছে, বাপের কোল থেকে বাচ্চা ছিনিয়ে নিয়ে জবাই করে ফেলছে। একটা পুরুষ সন্তান যেন বাঁচতে না পারে, একটি মাত্র ভয়, কোন একটা ছেলে বড় হয়ে বখতে নসরের বুঝি ক্ষমতা কেড়ে নেয়। এই জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় নিজের ক্ষমতা ভোক্ত করার জন্য মায়ের বুকের সন্তান হত্যা করা শুরু হলো। আর একবার বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর কোরআনের মধ্যে বর্ণনা রয়েছে, ইউযাব্বিহুনা আবনাকুম ইস্তাহয়ুনা নিসাকুম যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। সূরাতুল বাকারায় বিশাল বড় আলোচনা রয়েছে গো আব্বা জানেরা। এমন কোন পরিবার নাই রে যে পরিবারের 1-2টা বাচ্চা জবাই করলো না, প্রতিটি গ্রাম যেন কসাইখানা হয়ে গেল। এই বখতে নসর এক একটা করে পুত্র সন্তান হত্যা করতে লাগলো। কিন্তু মনে রাখবেন, আল্লাহর মার দুনিয়ার মা। দানিয়ালের মা আর আব্বা 2 জন 7 বছরের পুত্র সন্তান, 7 মাসের পুত্র সন্তান বুকে নিয়া জঙ্গলের ভিতর দিয়া দৌড়ায়। বখতে নসরের অস্ত্রধারী বাহিনীরা বলে, ধর ধর, ওই তো বেটা ছেলে নিয়ে চলে যায়, মেরে ফেল মেরে ফেল। কিন্তু হযরতে দানিয়াল নবীর মার বাবা নিজে 2 জন শহীদ হয়ে গেলেন। তার আগেই তারা একটা গর্তের মধ্যে, অন্ধকারের মধ্যে বাচ্চাটাকে ঠেলে দিলেন। 7 মাসের বাচ্চা কাপড়ের মধ্যে পেঁচাইয়া অন্ধকার গুহার মধ্যে ঢোকায় দিলেন। 2 জন শহীদ হয়ে যাওয়ার আগে দুনিয়া ছেড়ে যখন চলে যায়, মা আঁচল পেতে দোয়া করে, মালিক কি নামে ডাকলে শোনো আমরা জানি না, একটু মেহেরবানি করে মার জীবনের বরকতে সন্তানের জীবন ভিক্ষা দাও। মার দোয়া কবুল হয় না, ডাইরেক্ট না ইনডাইরেক্ট? জোরসে বল, জোর হয় না। অবশ্য মার বিরোধিতা করে, মাকে খাতি করতে দেয় না, মাকে তালাক দিয়ে বউকে বুকে নিয়ে ঝিনিদায় চলে যায়, বিভিন্ন শহরে চলে যায়। এই রকম ছেলে আপনাদের এলাকায় একটাও নাই। ওই ছেলে যদি হজ করে, নামাজ পড়ে, যাকাত দেয়, সব বাদ। বাতিল, বয়াকাত, তহসিল বাতিল। যতক্ষণ মার কাছে মাফ না চাবে, বাতিল হয়ে যাবে। ওটা আসমান জমিনের মাঝখানে ঝুলন্ত থাকবে, আল্লাহর দরবারে কবুল হবে। কথা বল, দন্তের নয়াকারে না। খারাপ লাগছে? এখন মা বাবা শহীদ হয়ে গেছে। হযরতে দানিয়াল নবী হামাগুড়ি দিয়ে শিখছে 7 মাস। হামাগুড়ি দিতে 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 গুহার ভিতরে যে দেখে রে, 5টা সিংহের বাচ্চা বিড়ালের মতো মায়ের পেটের উপরে লাফাইয়া লাফাইয়া চুপ চুপ করে দুধ খায়। আর মা তার শরীর চেটে চেটে দেয়, আদর করতেছে বাচ্চাকে। একটা মাত্র দুধের বোটা বাচ্চারা খায় না। প্রতিটা সিংহের বুকে 2-3টা নয় 6টা করে দুধের বোটা থাকে। আহারে, কে যেন সিংহীটাকে ডেকে বলে, সিংহী রে,
খবরদার আমার জলিল কদর নবী, বেয়াদবি করবি না। আস্তে করে কোমল হাতে তাকে নিয়ে কাছে নিয়ে আদর কর। যেই দুধটা তোর বাচ্চারা খায় না, ওইটাকে আমি মানুষের খাওয়ার উপযুক্ত করে দিয়েছি। ওই দুধের সঙ্গে বাচ্চাটার মুখটা হাত দিয়া লাগাইয়া দে, বাচ্চাটা টুকচুক করে খাবে, আর তোর দুধ খেয়ে মানুষের বাচ্চা বড় হবে। ওকে পাহারা দিবি, অন্য কোন সিংহ যেন আক্রমণ না করে। এখন থেকে এই বাচ্চার লালন পালনের দায়িত্ব সিংহী তোমার উপরে আমি আল্লাহ দিলাম। জোরে জোরে বলেন মারহাবা। এ খেলা খেলে কে? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 12টি বছর পার হয়ে গেল। টোটাল ফিলিস্তিন, আফগানিস্তান, ইরাক, আরব পর্বতমালা, বিশাল বড় এলাকার জঙ্গল, আফ্রিকা, ওদিকে মিশরের বিশাল অঞ্চল নিয়া সিংহের পিঠে দাবড়ায়া বেড়াই দানিয়াল নবী। 25 বছর বয়সে পূর্ণ যুবক হইয়া বাঘের দুধ খায়া মানুষ হইছে রে। তার চাইতে শক্তিশালী পুরুষ আফ্রিকা, এশিয়াতে আর একজনও নাই। বাজার পেরিয়ে, ঘাট পেরিয়ে, দোকান পেরিয়ে রাজ দরবারে পর্যন্ত তার নাম উচ্চারণ হলো। এমন সুন্দর চেহারা, এমন শক্তিশালী যুবক, তার মতো টল ফিগার, তার মতো চেহারাধারী বাচ্চা আর নেই। দানিয়াল নবীর ব্যাপারে বলা রয়েছে তাফসিরে কাবিরের ভিতরে, একা 3000 পুরুষের মোকাবেলা করতে পারে। একা কতজন পারে? উনি সুযোগ পাইলেই ফিলিস্তিন পাহাড়ের উপরে উঠা আল্লাহর বাইতুল মুকাদ্দাসে গিয়া সেজদা দিয়া আল্লাহকে ডেকে বলে সুবহানাল্লাহ, 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 জোরে কর আল্লাহু আকবার। এই ডাক শেখাই কে? ডাকাই কে? কবুল করে কে? নবুয়ত দিছে কে? এইবার বখতে নসরের দরবারেও যখন কানাঘুষা শুরু হয়ে গেল, জোরে বাদ দাও, বখতে নসর একা 3000 নয়, 3 জনেরও মোকাবেলা করতে পারে না। দানিয়াল নবী 3000 পুরুষের মোকাবেলা করতে পারে। এইরকম একটা লোকই দেশের বাদশা হওয়া দরকার। আর আমাদের দেশের বাদশা এই বেটা মার বুক থেকে বাচ্চা কাড়ি নিয়ে জবাই করছে, কখন কি হয় বলা যায়? আমি এই সমস্ত কথাবার্তা গুলো যখন কানে চলে গেল, বখতে নসরের পৃথিবীর বাদশা, যেহেতু পাওয়ারফুল লোক, সেই বেটা বলল যে কোনো মূল্য দানিয়ালকে হত্যা করতে হবে। 10,000 সসজ্জিত অস্ত্রধারীকে পাঠিয়ে দিল। কিন্তু আপনি বলেন, দানিয়াল নবী যে একাই মোকাবেলা করতে পারে 3000, তার কাছে 10,000 কোনো ব্যাপার? 2, 4, 10, 20 জন যারা পাহাড়ে উঠেছিল দানিয়ালকে মারার জন্য, কারো কান ধরে পাহাড় থেকে ফেলা দিয়েছে, কারো ঠ্যাং ধরে আড়ি মারি দিয়েছে। 10,000 বাহিনী আসতেছে। দানিয়াল নবী ডাকলো আল্লাহকে, সুবহানাল্লাহ। এই যে ডাক একটা দিছে রে, হাজার হাজার সিংহ আর বাঘ, ওরা বলতেছে আমার দুধ ভাই বিপদে পড়েছে, চল ঝাঁপায় পড়। ওরা ঘেরাও করছে ফিলিস্তিন পাহাড়, আর বাঘ আর সিংহরা পেছন দিক থেকে ঘিরছে ওদেরকে। যেটারে পাইছে সেটার কাল্লা আলাদা করে ফেলাইছে, বুক ফেলে ফেলাইছে, হাত ছিঁড়ে ফেলাইছে, কাল্লা আলাদা করে ফেলাইছে। মানে সামনে যারা পাইছে সেটারেই খাইছে। 2-4টা যা বাইসে ছিল, ওরা দৌড়াইতে 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 বখতে নসরের দরবারে গিয়ে বলে, ওই সর্বনাশ, জীবন্ত বিশাল বড় বড় সিংহ আক্রমণ করতেছে, দানিয়ালের পক্ষে নেমে গেছে, অতএব কোনোভাবেই ওর মোকাবেলা সম্ভব নয়। আপনি পারলে বাঁচান, আমরা আপনার চাকরি আর করতে রাজি না, আপন বউটা বিধবা করতে রাজি না। কথা কই না কে? আপনার চাকরি করা মানে নিজের বিয়ে করা বউটা বিধবা করা, চাকরি ছেড়ে দিলাম। খারাপ লাগছে? বখতে নসর বলল, তাইলে আমি ছিলাম দেশের সবচাইতে বড় পালোয়ান, আমি নিজ হাতে দিনে দুপুরে বখতে নসর বলছি, পৃথিবীর বাদশা হইয়া দানিয়ালকে হত্যা করব। খেলা ময়দানে হবে, জনসম্মুখে। আপনারা বলেন খেলা কি হবে?
দুই হাত তুলে বলেন খেলা হবে নাকি খেলা হবে না? আপনারা যদি খেলাটা শুনতে চান আমি বলবো, ওই পিছনের লোকগুলো শুনতে চাচ্ছে না। দুই হাত একটু জোরে করে তোলেন, কি খেলা হবে? হবে তো খেলা? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তবে মনে করবেন ফাইনাল খেলার আগে টিকিট না কাটলে কিন্তু কোনো খেলা হবে না। কি টিকিট হবে তো? সবাই পকেটের মধ্যে হাত দেন, টিকিট হবে কিন্তু পকেটে হাত দেন। এই ভলান্টিয়ার কোথায় রে? তাড়াতাড়ি কোনো রকমের দেরি করা যাবে না, ভলান্টিয়াররা নামে পড়বা। মাত্র 5 মিনিট জিকির হবে, এর মধ্যে মহিলা প্যান্ডেলে সব টাকা ফটাফট দিয়ে দাও। মুরগি বেচা, পকেট কুড়ানো, চাল বিক্রি করা, আব্বার কাছ থেকে কাইডি নেওয়া, নাটক করি নেওয়া, চকির পানি ফেলি নেওয়া, সব টাকা ফটাফট দিয়ে দাও।